नमस्कार दर्शक बंधुरा मन माधुर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी आपनादेर करे देखाबो छातु परोटा। देखुन आमी कड़ाईटा बसिए दिएछि, एर मध्य आमी एकटु सादा तेल दिए देबो। अल्प करेई सादा तेल दिलाम। एबारे आमी सादा तेलेर मध्य देखुन एकटु कालो जिरे, एकटु जोयान, জোয়ানটা তেলে দিলে এর স্বাদটা খুব ভালো হয়। আর একটু হিং। এবার আমি এর মধ্যে কিছুটা ছাতু দিয়ে দেবো। দেখুন এর মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আমি এটা সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি একটু হালকা করে জলের ছিটে দিয়ে দেবো, খুব বেশি নয়, অল্প, ব্যাস। এবারে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। এবার আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম এটাকে। এবার আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দেবো। এবার দেখুন এর মধ্যে আমি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেবো। এইভাবে আমি পরোটার ছাতুটা রেডি করে নিলাম। ধনেপাতাটা আমি একটু বেশিই দিলাম, পরিমাণে বেশি দিলে খেতেও খুব ভালো লাগে। রেডি হয়ে গেছে আমার ছাতুটা। ছাতু পরোটার জন্য আমি বাটিতে কিছুটা আটা নিয়ে নিয়েছি, ময়দা কিন্তু না, আটা। আর এই ছাতু পুরটার মধ্যে আমি একটু চাট মশলা মিশিয়ে দেবো। উপরে খানিকটা চাট মশলা আমি ছড়িয়ে দিলাম। এবারে এইভাবে আমি মিশিয়ে নেব। এবার আমি আটাটা মেখে নেব। মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম। আর সামান্য সাদা তেল দিয়ে ময়ান দিয়ে দিলাম। এবার আটার মধ্যে আমি সাদা তেলটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। দেখুন আটাটা আমার প্রায় মাখা হয়েই গেছে। এইভাবে আটাটা মাখবেন, খুব শক্ত নয়, খুব নরমও নয়, ঠিক এইভাবে মাখবেন আটাটাকে। আমি আটাটাকে লেচি বানিয়ে নিচ্ছি, একটু বড় বড় করে নেব।
এগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। এবার এর উপরে আমি এই ছাতুর পুরটা দিয়ে দেবো। একটু বেশি করেই দেবো ছাতুটা। এইভাবে বেলে নেবো আস্তে আস্তে করে। দেখুন আমার বেলা হয়ে গেছে। খুব বড় বড় হবে না, এই ছোট ছোট করা হবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পরোটা আমি বেলে নেব। দেখুন এভাবে আমি প্রত্যেকটা লেচিকে আমি বেলে নেব। দেখুন এভাবে প্রত্যেকটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। আমি ফ্রাই প্যানটা এখানে বসিয়ে দিয়েছি। এবারে আমি রুটিগুলো ভেজে নেব। এইভাবে আবার উল্টে দেবো আমি এটাকে। এবারে আমি হালকা তেল দিয়ে ভাজতে থাকবো। এইভাবে হালকা করে তেল দিয়ে এটা আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর হচ্ছে। এই পরোটা কিন্তু খেতেও খুব ভালো, আপনারা অবশ্যই বাড়িতে খাবেন। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিলাম। এইভাবে প্রত্যেকটা পরোটাকে আমি ঠিক এইভাবেই ভেজে নেব। অবশ্যই বাড়িতে এটা করবেন, খেতে খুব ভালো লাগবে। এটা সস কিংবা ধনেপাতার চাটনি দিয়ে খাবেন, আরও বেশি ভালো লাগবে। দেখুন কত সুন্দর ফুলছে আমার রুটিগুলো। এটা আমার হয়ে গেছে। আমি প্রত্যেকটা পরোটা ঠিক এভাবেই ভেজে নেব।
দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিলাম। এভাবে আপনারা বাড়িতে ছাতু পরোটা বানাবেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি একটা মুচমুচে ভাবও থাকে। গরম গরম পরিবেশন করুন সস বা ধনেপাতা চাটনি দিয়ে। এইভাবে আমি নতুন নতুন রান্না আপনাদের দেখাতে চাই। প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল যে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে, যাতে আপনাদের আরও ভালো ভালো রান্না দেখাতে পারি। দেখুন পরোটা ভাজা হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে।